বাংলাদেশ, তারপর প্রায় সবার আগে লালমনিরহাট। এই লালমনিরহাট জেলার গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আমাদের চিন্তা চেতনা। কারণ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবর জনকল্যাণমুখী, দেশের কল্যাণমুখী উদ্যোগগুলো নিয়ে থাকে। এই বিএনপি বরাবর বাংলাদেশকে নিয়ে আগাম চিন্তা ভাবনা করে, আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লালমনিরহাট জেলার উন্নয়নের রূপকার জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই একটি উদ্যোগ নিয়েছেন। সেটি হয়েছে তিস্তা বাঁচাও। তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উনি যে আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ থাকার, শরিক হওয়ার সুযোগ এসেছে। আমরা আগামী দিনে ইতিহাসের সাক্ষী হতে চাই যে আমরা লালমনিরহাট জেলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে লালমনিরহাটের উন্নয়নের জন্য যে তিনটি বিষয় আমরা মনে করতেছি, সেটি হয়েছে প্রথম তিস্তা নদী প্রকল্প, দ্বিতীয়ত বুড়িমারি স্থলবন্দর, তৃতীয়ত লালমনিরহাট জেলার বিমানবন্দর। যদি এই তিনটি বিষয় আমরা বাস্তবায়ন করতে পারি, লালমনিরহাট জেলাবাসীকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সারা বাংলাদেশে মাথা উঁচু করে এই লালমনিরহাট জেলার পরিচয় আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটি আপনাদের ভাবার কোনো অবকাশ নেই যে তিস্তা চরের লোকের, তিস্তা ভোটমারি ইউনিয়নের বা চর অঞ্চলের, এটি আমাদের সকলের লালমনিরহাট জেলাবাসীর প্রাণের দাবি তিস্তা। এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের এই লালমনিরহাট জেলার উন্নয়ন সম্ভব। লালমনিরহাট জেলার এই উন্নয়নের ধারাবাহিকতাকে নিয়ে আমাদের আজকে এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি, কালীগঞ্জ হাতিরবাড়ির মাটিয়া মানুষের নেতা জনাব জাহাঙ্গীর আলম ভাই। ওনার কাছ থেকেই আমরা দিক নির্দেশনামূলক কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো। আগামী দিনে আমরা 17-18 তারিখে কি করতে হবে, কি করণীয় মাদাতি ইউনিয়ন নেতাকর্মী এবং সাধারণ মানুষের, সেটা ওনার মুখ থেকে আমরা জানবো। আমরা ধৈর্য সহকারে তার কথাগুলো শুনবো, তার কথাগুলো শুনে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,